হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইচ্ছে পূরণ পাখির ঘর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাজরিকার পাখির কলোনিতে কিভাবে ও কেন জাতি নিম পাতা ব্যবহার করতে হয়। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনার যদি একটি বাজরিকার পাখির কলোনি থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যে বা যারা বাজরিকার পাখি পালন করি শখ করে বা কলোনি করে বাণিজ্যিকভাবে, আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি যে আমাদের পাখিগুলো মাঝে মধ্যেই তাদের শরীরে প্রচুর পরিমাণে চুলকায়। আর মাঝে মধ্যে পাখি এই চুলকানি এতটাই বেড়ে যায় যে পাখি তার নিজের পলক নিজেই উঠিয়ে ফেলে। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো ও দেখব যে পাখির যে চুলকানি সেটা কিভাবে রিমুভ করা সম্ভব হয়। এখন আমরা জানবো বাজরিকার পাখির চুলকানি কেন হয় আর তা থেকে আমরা পাখিকে কিভাবে সুরক্ষা রাখবো তা নিয়ে। সর্বপ্রথম পাখিকে আমাদেরকে পরিষ্কার খাবার দিতে হবে। যেমন বাজরিকার পাখির সিড মিক্সের মধ্যে প্রচুর ধুলাবালি থাকে, যা থেকে বাজরিকার পাখির চুলকানি সহ অনেক সমস্যা হয়, যেমন সর্দি, জ্বর, কাশি, এমনকি এই অস্বাস্থ্যকর সিড মিক্স খাওয়ার ফলে পাখি মাঝে মধ্যে মারাও যেতে পারে। সেই জন্য আমাদেরকে প্রথমে পাখির খাবারের দিকে লক্ষ্য করতে হবে, যেন আমরা পাখিকে অবশ্যই উন্নত মানের সিড মিক্স খাবার দিব। আর আমাদের কাছে মাঝে মধ্যে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া, আমরা তো পাখিকে উন্নত মানের সিড মিক্স খাবার দিচ্ছি, তাও কেন পাখির এত সমস্যা হচ্ছে? ভাইয়া, কথা হচ্ছে যে মনে করেন আপনাকে বুঝতে হবে যে আমরা যতই ভালো খাবার খাই না কেন, আমরা যদি অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করি তাহলে আমরা কিন্তু রোগাক্রান্ত হবই। পাখির বেলাও সেমভাবে আপনাকে চিন্তা করতে হবে। আমরাও পাখিকে যেমন আমরা ভালো মানের সিড মিক্স খাবার দেব, ঠিক তেমনভাবে আমাদের পাখির যে কলোনি আছে বা খাঁচা আছে, আমাদেরকে প্রতিনিয়তই সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন উচ্ছিষ্ট খাবার যেন পাখি পুনরায় না খেতে পারে। আর খাবারের পর আমাদেরকে আরও একটা বিশেষ দিক আছে যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে অনেকেই আছে আমরা পাখি পালন করি, কিন্তু পাখির যে গোসল করার ব্যাপারটা সেটা নিয়ে আমরা অবহেলা করি। পাখিকে অবশ্যই আপনার সপ্তাহে 2 দিন গোসল করাইতেই হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, আমার পাখি তো গোসল করে না। ভাই, আপনারা পাখিকে দুইভাবে গোসল করাতে পারেন। যেমন এক নাম্বার হচ্ছে যে আপনি যে কোনো খাবার পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেখানে হচ্ছে শাকসবজি বা পাখির জন্য যেগুলো শাক আমরা ব্যবহার করি সেগুলো শাক দিয়ে রাখবেন, তাহলে পাখি অটোমেটিক ওই শাক খেতে যখন নামবে তখন হচ্ছে পাখি অটোমেটিক গোসল করে নেবে। আর আপনারা চাইলে দ্বিতীয়ভাবেও আরেকটা পদ্ধতি আছে, এভাবে গোসল করাতে পারেন। সেটা হচ্ছে স্প্রে করে। তো স্প্রে করে গোসল না করানোই উত্তম, কারণ এভাবে গোসল করালে পাখির মাঝে মধ্যে ঠান্ডা লেগে যেতে পারে। সেটা হচ্ছে পাখির কলোনিতে বা খাঁচার মধ্যে আপনি প্রায়ই দেখবেন যে তেলাপোকা দেখা যায়, যা হচ্ছে পাখিকে প্রচুর পরিমাণে বিরক্ত করে। তো আমরা হচ্ছে অবশ্যই পাখির দিকে একটু বিশেষ নজর রাখবো। আর হচ্ছে যাদের খামারে এই সমস্যাটা দেখা দিচ্ছে বা দেখা দেয়, তারা আপনারা হচ্ছে তেলাপোকার একটা ওষুধ আছে সেটা ব্যবহার করতে পারে।